তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, কিন্তু আমি একদমই ভালো নেই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার লাইফে খাওয়া সবচেয়ে জঘন্যতম, সবচেয়ে ভয়ঙ্কর বাফেট এক্সপেরিয়েন্স। তো কয়েকদিন আগে, মানে ঈদের কয়েকদিন আগে রিয়াল খাদকের এই ভিডিওটা দেখে আমি গেছিলাম ধানমন্ডিতে বাফেট এম্পায়ারে বাফেট খাওয়ার জন্য। এরপর ভাই আমার সাথে যা হইলো, আল্লাহ! এখানে 799 টাকায় 110 প্লাস আইটেম বাফেট চলতেছিল। তো আমরা দুজন গেছিলাম, আমি পুরো 1600 টাকা চুনা খেয়ে আসছি, আর কিচ্ছুই না ভাই। রিয়াল খাদকের ভিডিও আমি সবসময় দেখি, ওর ভিডিও আমার ভালোই লাগে। আমি ভাবছিলাম ও পেড রিভিউ দেয় না, কিন্তু এই বাফেট এম্পায়ারে খাওয়ার পর আমার ধারণা পুরো চেঞ্জ হয়ে গেছে। এইটা ভাই ওর কাছ থেকে আশা আমি করি নাই, সত্যি কথা যেটা। তো ফার্স্টে এই থাই স্যুপটা আমি ট্রাই করি। থাই স্যুপের মধ্যে আমি কিছুই পাই নাই। হয়তো মানুষজন নিয়ে গেছে, কিন্তু মানুষজন নিয়ে গেলে তো আপনারা রিফিল করবেন নাকি? আমরা তো মাগনা খাইতে আসিনি এখানে, তাই না? পুরা ম্যাগি, এটা ম্যাগি স্যুপ আর কিচ্ছুই না। এটা ম্যাগি স্যুপ, আপনারা বাসায় ম্যাগি স্যুপ রান্না করে খান না, এই সেম ম্যাগি স্যুপ আর কিচ্ছুই না। এই সি ফুড স্যুপটা আমার কাছে সত্যি কথা বলতে ভালোই লাগছে, মিথ্যা কথা বলে আমার কোনোই লাভ নাই। যেটা ভালো লাগছে এটা ভালো বলতেই হবে। এই সি ফুড স্যুপটাও ভালোই ছিল, মজা ছিল। এই সি ফুড স্যুপ আর হচ্ছে পাকোড়া, এই দুটো জিনিসই খেয়ে একটু শান্তি পাইছি, একটু মজা পাইছি। এছাড়া একটা খাবারও আমি মুখে নিতে পারছিলাম না। আর বিফ তো আমি চোখেই দেখলাম না। যতবার নিতে গেছি দেখি খালি, যতবার নিতে গেছি দেখি খালি। রিফিল করতে মানে করে কি করে না আল্লাহ জানে। এটা কেমন ধরনের কথা ভাই? আমরা তো মাগনা খাইতে যাই না ওখানে। একদম নর্মাল এভারেজ একটা স্প্রিং রোল খাইলাম। হ্যাঁ, কারণ সস দিয়ে খাবো, সস দিয়ে খাও, একদম নর্মাল লাগছে, এভারেজ, আহামরি কিচ্ছুই না। তো এখন আমার লাইফে সবচেয়ে হরিবল একটা মোমো আমি খাইতে যেতেছি, একদম মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর। মনে হয় এটা কি খাইলাম আমি? এটা মোমো খাইলাম নাকি আটা পেঁয়াজ খাইলাম বুঝলাম না। এরপর আলু ভাজি খাইলাম। আলু ভাজির আর কি রিভিউ দিব? আলু ভাজি তো আলু ভাজি, এটার তো আর কোনো রিভিউ হয় না। এই পাকোড়াটা খেয়ে মজা পাইছিলাম, অ্যাটলিস্ট পাকোড়াটা মুখে নেওয়া যাচ্ছিল। অন্য গুলার মতো একদম মানে মুখে নেওয়া যাচ্ছে না এমন না, পাকোড়াটা মজাই ছিল। এরপর ওয়ার্ল্ডের সবচেয়ে দামি অ্যারাবিয়ান সামথিং র্যাপ ছিল, হ্যাঁ চিকেন নাকি যেন একটা নাম ছিল, আমি ভুলে গেছি। তো ওয়ার্ল্ডের সবচেয়ে দামি র্যাপ এটা, যেটার ভিতরে পরোটা মেয়োনিজ ছাড়া কিচ্ছু নাই। কি বলবো, মানে এমনি মানুষের কাছে মানুষ ঠকায় টাকা নেওয়ার কি মানে আমি বুঝি না। নান রুটি আর কাবাব খেতে যে আপনাদের কি কারো দাঁত ভাঙার এক্সপিরিয়েন্স আছে? আমার আছে। এই নান রুটি আর কাবাব খেতে যে আমার মনে হচ্ছিল আমার দাঁতটা ভেঙে গেছে। কাবাব তো ছিটতেছেই না, এটা কি কাবাব নাকি ইট নাকি পাথর আমি বুঝতেছি না। আমি মানে কামড় দেওয়ার সাথে সাথে মনে হলো আমার দাঁতটা ভেঙে যেতেছে, এমন একটা অবস্থা। কি রে ভাই! এরপর এই মেইন কোর্সের একটা খাবারও আমার কাছে ভালো লাগে না, একটা খাবারও না। মানে টাকা দিছে দেখে খাইতেছি, এছাড়া আমি খাইতামই না, বিশ্বাস করেন। এরপর এই চাউমিনটা আমি খেয়ে আমার কাছে পুরা বাসি লাগছে, মনে হচ্ছে গতকালকের খাবার এনে এখানে ঢেলে দিচ্ছে। একদম জঘন্য, একদম বাজে, একদম বাসি গন্ধ বেরোচ্ছিল এই চাউমিন থেকে। আমার এক্সপ্রেশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন এতটাই বাজে ছিল এই চাউমিনটা, একদম ওয়ার্স্ট ডিসিশন এভার। তো এরপর 3 নাম্বার বার আমি বিফের খোঁজে যাই, যে দেখি বিফ এখনো রিফিল হয় নাই। তো বিফ আমি খাইতেই পারি নাই। 800 টাকা দিয়ে আমি কি বাফেট খেলাম আমি বুঝলাম না। এরপর বিফ না পেয়ে আমি নান রুটির ডাল নিয়ে আসছি, বসে বসে নান রুটির ডাল খাইছি। এই হচ্ছে আমার বাফেট এক্সপিরিয়েন্স। বাহ! এরপর আর কি ডেজার্ট নিতে যাই। ডেজার্ট তো দেখে মনে হচ্ছিল ভালো হবে না, তো যেটা ভাবছি ওটাই। ডেজার্ট একটাও ভালো না, একটাও ভালো না, কোনোটাই ভালো ছিল না ডেজার্ট। কোনো বাফেটে আজ পর্যন্ত আমার এরকম ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয় নাই। এই আজকে প্রথম হইলো এই বাফেট এম্পায়ারে গেছিলাম রিয়াল খাদকের ভিডিওটা দেখে, ওর ভিডিওটা বিশ্বাস করে গেছিলাম। তারপর চুনা খেয়ে আসলাম পুরো 800 1600 টাকা। এই হচ্ছে আমার অবস্থা। তো 1600 টাকা চুনা খেয়ে আমি একদম শোকাহত হয়ে গেছিলাম, একদম পাগল হয়ে গেছিলাম। মানুষের তো টাকার মূল্য আছে ভাই, তাই না? আপনাদের না টাকার মূল্য নাই, কিন্তু আমাদের টাকার মূল্য আছে। তো দয়া করে যারা পেড রিভিউ দেন তাদেরকে বলতেছি পেড রিভিউ দেওয়া বন্ধ করে দেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।